বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালী। ইরান বলছে কাগজে কলমে খুলে গেছে এটি, কিন্তু স্যাটেলাইট বলছে অন্য গল্প। কমে যাওয়া জাহাজ চলাচল ইঙ্গিত দিচ্ছে ঝুঁকি এখনও কাটেনি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী, যার উপর নির্ভর করে বৈশ্বিক তেল সরবরাহের একটি বড় অংশ। এই প্রণালী দিয়েই প্রতিদিন বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল পরিবহন করা হয়। ফলে এই জলপথের সামান্য অস্থিরতাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ প্রণালী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করে দেয়। এতে বিশ্বজুড়ে তেল সরবরাহ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা এবং বাজারে তৈরি হয় বাড়তি চাপ। তবে গত 17 এপ্রিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা দেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে এই খোলার সঙ্গে রয়েছে কিছু শর্ত। শুধুমাত্র বাণিজ্যিক জাহাজগুলোকে নির্দিষ্ট একটি রুট ব্যবহার করে চলাচল করতে হবে, যা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে ইরানের সামরিক বাহিনী। এছাড়া এই সিদ্ধান্ত সাময়িক এবং যুদ্ধবিরতির সময়সীমার উপর নির্ভরশীল বলেও জানানো হয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। স্যাটেলাইট ডেটা এবং জাহাজ ট্র্যাকিং সিস্টেম বিশ্লেষণ করে দেখা যাচ্ছে প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেনি, বরং স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম সংখ্যক জাহাজ এই রুট ব্যবহার করছে। বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, নিরাপত্তা ঝুঁকি এখনও পুরোপুরি দূর হয়নি। প্রণালীতে মাইন পাতা থাকতে পারে কিংবা আকস্মিক হামলার আশঙ্কা রয়েছে, এমন সংখ্যা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত, শিপিং কোম্পানিগুলো বিমা খরচ এবং সম্ভাব্য ক্ষতির ঝুঁকি বিবেচনা করে বিকল্প রুট ব্যবহার করছে। তৃতীয়ত, ইরানের নির্ধারিত রুট এবং সামরিক নিয়ন্ত্রণ অনেক কোম্পানির জন্য অনিশ্চয়তা তৈরি করেছে। মেরিটাইম সংস্থাগুলো জানিয়েছে তারা এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক কার্যক্রমে ফিরতে চাইছে না। অনেক জাহাজ বর্তমানে অপেক্ষায় রয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল হলে তবেই তারা এই রুটে চলাচল শুরু করবে। এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ পূর্ণাঙ্গ শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে। ফলে একদিকে ইরান প্রণালী খোলার দাবি করলেও অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ সেই পথকে কার্যত সীমাবদ্ধ করে রেখেছে। এই দ্বৈত অবস্থানের কারণে হরমুজ প্রণালী এখন একটি নিয়ন্ত্রিত এবং ঝুঁকিপূর্ণ করিডরে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি জাহাজের চলাচল নির্ভর করছে রাজনৈতিক সিদ্ধান্ত, সামরিক উপস্থিতি এবং আন্তর্জাতিক উত্তেজনার ওপর। সব মিলিয়ে বলা যায়, কাগজে কলমে হরমুজ প্রণালী খোলা থাকলেও বাস্তবে এটি পুরোপুরি স্বাভাবিক হয়নি, বরং এটি এখন একটি অনিশ্চয়তার প্রতীক, যা বৈশ্বিক জ্বালানি বাজারের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। প্রশ্ন এখন একটাই, এই অনিশ্চয়তা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কি আবারও বিশ্বজুড়ে জ্বালানির সংকট দেখা দেবে, নাকি কূটনৈতিক সমাধানের মাধ্যমে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে? সেদিকে এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। ডেস্ক রিপোর্ট, ঢাকা।